নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র সাধিকা বেদাংশী শাস্ত্রী বিনা অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং শান্তিতে আছেন। বন্ধুরা, 2026 সাল শুরু হয়ে গেছে। আশা করি আপনারা প্রত্যেকেই 2026 সালের শুরুটা ভীষণ এনজয় করেছেন এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব 2026 সাল আপনাদের প্রত্যেকের জীবনে খুব ভালো কাটুক, ভালো হয়ে আসুক এই বছরের প্রতিটা মুহূর্ত। হ্যাঁ বন্ধুরা, একটু দেরি হয়ে গেল তাই না 2026 সালের উইশ করতে। আসলে আমি গত বছরের মাঝামাঝি থেকেই আপনাদেরকে একটা বিশেষ ভিডিও করে বলেছিলাম যে আমি একটু কালী সাধনায় ব্যস্ত আছি, মা কালীর সাধনায়। তো তন্ত্রোক্ত দীক্ষিত নিয়েছি, মানে দীক্ষিত হয়েছি, বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত ছিলাম 17-18 বছর ধরে। তারপরেও যেহেতু আমার বাড়িতে স্বপ্নাদেশে মা কালী, রাজরাজেশ্বরী মহাকালীকে প্রতিষ্ঠা করা হয়েছিল গত বছর, তো কালীকে পুজো করতে গেলে তন্ত্রোক্ত দীক্ষার প্রয়োজন আছে। তো সেই জন্যে আমি সেই তন্ত্রোক্ত দীক্ষা নিয়েছি এবং নিয়েছিলাম এবং সেই কালীর প্র্যাকটিসে রয়েছি, সাধনায় রয়েছি এবং তন্ত্র প্র্যাকটিস করছি। আরও বেশি করে আপনাদের সবারকে ভালো করবার জন্যে, সবাইয়ের মঙ্গল করবার জন্যে এবং নিজের কামনা বাসনা, নিজের মোক্ষ অর্জন করবার জন্যে কিন্তু আমি কালী সাধনায় রত হয়েছি। তো সেই জন্যেই বিশেষ করে আপনাদের সামনে ভিডিও দেওয়া বহুদিন বন্ধ হয়ে গেছে। আজও যারা আপনারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে আছেন, তারা প্রত্যেকেই আশা করি আমার ভিডিওটা দেওয়ার পরে দেখবেন এবং আমি চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও দিতে। এখনও পর্যন্ত কিছু সাধনা আমার মানে বাকি রয়ে গেছে, আমি নিয়ম করে ভিডিও দিতে পারছি না। একটু কালী সাধনা করতে গেলে জানেন তো, বা যে কোনো দেবদেবী সাধনা করতে গেলে একটু ধীর স্থির এবং নিজেকে না একটু পরিবর্তন করতে হয়। তো সেই পরিবর্তনের মাঝখানে বিশেষ করে মা কালীকে তন্ত্রাক্ত আরাধনা করবার ক্ষেত্রে কিন্তু নিজেকে একটু পরিবর্তন করতে হয়, নিজের মধ্যে কিছু রূপান্তর নিয়ে আসতে হয় এবং সেই পরিবর্তন এবং রূপান্তরের জন্যে আমি নিজেকে একদম একটু সাইলেন্স প্লেসে নিয়ে গেছি। সাধনা এবং গুরুবাক্য সাধনা, আরাধনা এই সমস্ত নিয়ে আমি ব্যস্ত আছি, তাই ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। আর 2026 সাল একটু উইশ করতে দেরি হয়ে গেল সব্বাইকে ওয়েলকাম জানাতে। তবুও ঠিক আছে, জানুয়ারি মাস চলছে 2026 সালের, এখনও বিশেষ কিছু দেরি হয়ে যায়নি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর যাদের সামনে আমার ভিডিওটা যাবে অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। একটু আপনার প্রিয়জনের মাঝখানে একটু চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। যেহেতু অনেকদিন আমি ভিডিও ছাড়িনি এই চ্যানেলে, তো সেই জন্যে আ আপনাদের সহযোগিতা কিন্তু একটু বিশেষভাবে প্রয়োজন। আমরা এই ছোট্টখাট্ট মানে ক্রিয়েটার কাজ করি। বিশেষ করে আমার সাধনা, আমার উপলব্ধি এবং আ আমাদের যে হিন্দু সনাতন ধর্মের মা কালীর কথা বা দেবদেবীর বিভিন্ন কথা আপনাদের সামনে অ্যাস্ট্রোলজার হয়েও আমি সেই কথাই আপনাদের মাঝখানে পৌঁছে দিতে চাই, ঈশ্বর কথা পৌঁছে দিতে চাই এবং সেই জন্যেই আমি অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিওর থেকে বিশেষ করে এখন আধ্যাত্মিক মা কালীর বা যেকোনো দেবীর বা সাধনার বা আমাদের হিন্দু সনাতন ধর্মের যে মাহাত্ম্য সেই সমস্ত বিষয়ে এখন ভিডিও নিয়ে আসবো মাঝে মাঝে। এখনও একটু ইররেগুলার হবে আরও বেশ কিছুদিন। তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন এবং যখন যখন ভিডিও আসবে তখন প্লিজ দেখবেন। তো যাই হোক, অনেকক্ষণই অনেক কথা বলে ফেললাম। এটুকু বলা অবশ্য আমার বিশেষ প্রয়োজন ছিল জানকারি দেওয়ার জন্যে। সেই জন্যেই, না হলে হয়তো আপনাদের মনে হবে কি হঠাৎ হঠাৎ আসে আবার মানে বন্ধ হয়ে যায়। মানে এটা সোশ্যাল মিডিয়া, ইউটিউবে চ্যানেল, বুঝতেই পারছেন। তো এই কথাটুকু আমার বলার দরকার ছিল। আ তো এরপরে বলবো যে কালী পুজোর কথা। আমি যেহেতু কালী সাধনায় বিশেষ করে রত হয়েছি, তো তন্ত্রাক্ত এমনিই তন্ত্রের কাজ আগে থেকেই করতাম। এখনও ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট মিট করি এবং আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমার ইউটিউব অ্যাস্ট্রোকথা চ্যানেল থেকে ফোন নাম্বার নিয়ে ফোনে যোগাযোগ করে তবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং আসতে পারেন। আমি অ্যাস্ট্রোলজিক্যাল এবং তন্ত্রের কাজ সবটাই করছি এবং করব। আরও যত দিন যাবে তত আরও বেশি মানে ভালোভাবে আপনাদের পাশে যাতে দাঁড়াতে পারি, সেই জন্যেই আমার এই প্রচেষ্টা বা সাধনা।
তো যাই হোক, এই বছরে আমি আপনাদেরকে বলবো যে 2026 সাল কিন্তু রবির বছর। এই বছরে প্রত্যেকে একটু সতর্ক থাকবেন। বিশেষ করে রবিবারে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এটা কিন্তু খাবেন না, নিরামিষ খাবেন। আমরা বাঙালিরা সাধারণত রবিবারেই একটু মাছ, মাংস বেশি খেয়ে থাকি, হলিডে থাকে এই দিন। তো এই বছর আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা অন্য দিন, সেটা সপ্তাহের অন্য কোনো দিন আপনারা খান এই আমিষ বিষয়টা, কিন্তু রবিবারটা খাবেন না। পিতার সঙ্গে আমাদের জ্যোতিষশাস্ত্রে রবিকে কিন্তু কানেক্ট করা হয়। তো এই পিতা গ্রহকে ভালো রাখুন, তাহলে আপনার মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ সমস্ত কিছুই আপনারা পাবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দিন পারলে। আর যাদের বাবা জীবিত আছেন, বাবার সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে, কিন্তু সম্পর্ক ভালো করবার চেষ্টা করুন। বাবাকে এই রবিবার করে একটু মিষ্টি জাতীয় কিছু নিজের হাতে তৈরি করে যদি পারেন তাহলে খুবই ভালো হয়। না হলে দোকান থেকে কিনে একটু মিষ্টি কিছু খাওয়াবেন, বা আমিষ ছাড়া অন্য কোনো খাবার বাবাকে খাওয়াবেন। গুরুজনের আশীর্বাদ, বিশেষ করে পিতৃস্থানীয় এবং পিতার আশীর্বাদটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জীবনে, যে কোনো রাশির, যে কোনো লগ্নের, যে কোনো নর এবং নারী, অর্থাৎ ছেলে বা মেয়ে, প্রত্যেককে ছোট থেকে বড় সবার জীবনে কিন্তু এই বছরে বিশেষভাবে প্রয়োজন আছে। তো বন্ধুরা, এইটুকু একটু মেনে চলার চেষ্টা করুন। এবার আমি বলি মা কালীর কথা। মা কালী হলেন কলিযুগের কিন্তু সর্বশ্রেষ্ঠ দেবী। কারণ মা কালীকে সর্বশ্রেষ্ঠ এই কারণেই বলছি, মা কালীকে আরাধনা করলে মা কালী কিন্তু খুব সহজে কথা শুনবেন এবং মা কালী আমাদের মুক্তি দেবেন এই কলি যুগে। তো আমরা কালী পুজো প্রত্যেকেই করতে ভালোবাসি। ম্যাক্সিমাম বাড়িতে তো কালী মন্দির আছে, না হলেও আমাদের কাছাকাছি যে সমস্ত বারোয়ারি মন্দির আছে সেখানে গিয়ে আমরা মা কালীকে পুজো দিই শনিবার, মঙ্গলবার কিংবা অমাবস্যা বা বিভিন্ন কোনো তিথিতে। এই দুদিন আগেও যেমন রটন্তী কালী পুজো গেল, কালকেই অমাবস্যার শুভক্ষণ শেষ হয়েছে, কাল রাত্রে 1:15 তো আমিও বাড়িতে কালী আরাধনা করেছি। এই দুদিন মা কালীকে নিয়ে ব্যস্ত ছিলাম। এমনি সাধন ভজন এই সমস্ত কারণে একটু বিশেষ সময় দিতে হচ্ছে। অনেকখানি, বিশেষ মানে অনেকখানি সময়ই চলে যায় একটা দিনের। আমার ক্লায়েন্ট মিট করাও আমার পক্ষে কিছুদিন মুশকিল হয়ে যাচ্ছে এবং খুব কম করছি। কিন্তু যারা আসছে কন্ট্যাক্ট করে এলে আমি তাদেরকে ফেরাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, আমি বলছি কালী শব্দের তাৎপর্যটা কি আজকে বলবো। কালী শব্দের কিভাবে সৃষ্টি হয়েছে, কালী মানে কি, কালী পুজো করলে কি আমাদের শুভ ফল হয়। আমরা প্রত্যেকে কালী পুজো করি মনস্কামনা পূরণের জন্য, কোনো একটা আশা নিয়ে মায়ের কাছে যাই। মানে মায়ের মতো করে মাতৃদেবী হিসাবে আমরা মা কালীর কাছে সমস্ত কিছু আমাদের মনের কথা বলি এবং আমরা একটা বিশেষ মনোবাসনা পূর্ণ করবার জন্য কিন্তু মায়ের সামনে যাই, ভক্তিতেই পুজো করি। সবাই তো আর তন্ত্র সাধনা করে না, সবাই তন্ত্র বিষয়টা জানে না, বা কালীর মানে প্রকৃত ভিতরের অর্থ বুঝে আমরা কালী পুজো কেউ করি না। আমরা সমস্ত দেবদেবীরই ভক্তি দিয়েই পুজো করি এবং কালী ঠাকুরও তার মধ্যে একটা মানে প্রধান দেবী, মাতৃস্বরূপা। তো যাই হোক, আমি আজকে সেই জন্যই বলবো, যারা আমরা জানি তো জানি, যারা জানি না তাদের উদ্দেশ্যে কালী শব্দের তাৎপর্য কী। প্রথমে বলি, এটা শাস্ত্র বলছে, শাস্ত্রের যে ব্যাখ্যা আমি হুবহু বই থেকেই সেই কথাটা বলছি। কালী শব্দের তাৎপর্য হলো কু ধাতুর উত্তরে অল কর্তৃবাচ্যে অল যুক্ত হয়ে হয়েছে কাল। কালের অর্থ মহাকাল বা মৃত্যু, অর্থাৎ মহাদেব। এই কাল শব্দের উত্তর ইপ প্রত্যয় যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে কালী পদটি। এদিক থেকে বিচার করলে বলা যায় কাল অর্থাৎ মহাকালের বিশেষ শক্তি হলেন কালী। দশমহাবিদ্যার বর্ণনাতেও দেখা যায় কালী হলেন প্রথম মহাবিদ্যা। আমাদের যে দশমহাবিদ্যা আছেন তার প্রথম মহাবিদ্যা হলেন মা কালী। এবার আমরা জানবো যে কালী আরাধনা করলে কি হবে। তো শাস্ত্র বলছে কালী হচ্ছে শক্তি। কালী উপাসনা করা মানে শক্তির উপাসনা করা, আর এই শক্তির উপাসনার দ্বারা শক্তির লাভ সম্ভব। আমাদের জীবনের দুঃখ, শোক, রোগ, মারি ভয় বলতে বিভিন্ন সময় আমাদের যেরকম মহামারী আসে, বিভিন্ন মহামারী,
তো সেই মহামারীর থেকে আমরা বাঁচতে মা কালীকে পুজো করি। অনেক জায়গায় দেখা যায় দেখবেন গ্রামাঞ্চলে বা বিশেষ এরিয়ায় মা কালী বিশেষ রোগ থেকে বাঁচাতে যেমন রক্ষাকালী হিসাবে মায়ের যে রক্ষাকালী রূপটিকে পুজো করা হয়, তা কিন্তু এই মহামারীর থেকে বাঁচাবার জন্যই মায়ের এই রক্ষাকালী রূপ। তো সেই মারি ভয় নিবারণ করে। গ্রহ শান্তি, আমাদের যে নবগ্রহ দ্বারা আমরা পরিচালিত হই, যে গ্রহের খারাপই থাকে সেই গ্রহ শান্তির জন্যে মা কালীকে পুজো করা যায়। দারিদ্রতা নাশ, যারা খুব দরিদ্র অবস্থার মধ্যে আছে বা যাদের একসময় অবস্থা খুব ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে বা অর্থনৈতিক সংকটের মধ্যে চলছে, সেই দারিদ্রতা নাশ করবার জন্যে মা কালীকে পুজো করা হয়। শত্রুক্ষয়, যাদের প্রচণ্ড পরিমাণে শত্রু, যারা পদে পদে শত্রুতা করছে, বুঝতে পারছে না, শত্রুর হাত থেকে বাঁচতে পারছে না, তাদের সেই বাঁচাবার জন্য, অর্থাৎ তাদের শত্রুকে দমন করবার জন্যে, শত্রুকে ক্ষয় করবার জন্য কিন্তু মা কালীকে পুজো করা হয় প্রভৃতি। এবং সর্বোপরি সিদ্ধি লাভ ও মুক্তি লাভার্থে কালী পূজা করা হয়। তো অর্থ, কাম, মোক্ষ এই সমস্ত কিন্তু আমাদের মা কালীর থেকে আমরা পাই। শাস্ত্র দেখা যায় কলিতে কালী আরাধনা ব্যতীত মুক্তি অসম্ভব। কথাটা আমি আগেই আপনাদের বলেছিলাম, আবারও বলছি, যেটা শাস্ত্রে লেখা আছে হুবহু সেই কথা, যে কলিতে মানে এই কলিকালে কালী আরাধনা ব্যতীত কিন্তু মুক্তি লাভ অসম্ভব। তো এই মা কালীকে আপনারা আপনাদের জীবনের কিছুতেই কিন্তু পেতে পারেন। এবং সবথেকে বড় কথা, আমরা মা শব্দের সঙ্গে কিন্তু খুব নিবিড়ভাবে জড়িত। নিজের মা জন্মদাত্রী যেমন, ইনি জগৎ জননী মা, প্রত্যেকের মা। তো মা বলে একটা ছোট্ট মা শব্দের মধ্যে দিয়ে যে অন্তরের টান আছে, সেই গভীর অন্তরের টান থেকে মায়ের সামনে গিয়ে যদি নিজেকে সমর্পণ করা হয়, মাকে একটুখানি ডাকা হয়, মা কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন। আর একটা কথা বলি বন্ধুরা, মা কালী কিন্তু রাত দিন 24 ঘন্টা তার চোখের পলক বন্ধ করেন না। তাই তিনি সর্বক্ষণ সব সময় আমাদের কথা শুনতে পাচ্ছেন। এবং ঈশ্বর, যে কোনো ঈশ্বর, দেবী মা কালী, ইনি কিন্তু পৃথিবীর সমস্ত ভাষা বোঝেন। যে ভাষায়, এমনকি যে বলতে পারে না, যে বোবা, তারও ভাষা বোঝেন। তাই মায়ের শরণাপন্ন হন, মাকে ডাকুন, আপনি আপনার জীবনের সমস্ত কিছু ফিরে পাবেন। তো বন্ধুরা, এই বিশ্বাস, এই ভালোবাসা থেকেই মায়ের কাছে যান। আপনাদের জীবনের যে অপূর্ণতা আছে, সেই অপূর্ণতা কিন্তু পূরণ হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আর যদি আমার কথা ভালো লাগে, তাহলে আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে একটু সবার মাঝখানে শেয়ার করে দেবেন। এখনও কিছুদিন একটু ইররেগুলার ভিডিও যাবে। যারা আজও আমার সাবস্ক্রাইবার আছেন, প্লিজ তারা ভিডিও আসলেই চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। নেক্সট টাইমে চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে খুব সহজভাবে, স্বাভাবিকভাবে, নিয়ম মাফিক ভিডিও দিতে। অ্যাস্ট্রোকথা চ্যানেলটা আমার খুব ভালোবাসার চ্যানেল। আমি খুব শখ করে চ্যানেলটিকে তৈরি করেছিলাম এবং আপনাদের সামনে কিছু ভিডিও দিচ্ছিলাম অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে এবং আধ্যাত্মিকতারও। কিন্তু এখন চাইছি যে আমি আমার যে সাধনা, আমার যে ব্যক্তিগত উপলব্ধি, যে আধ্যাত্মিকতার যে বিষয়টা, এবং মেয়েরা মা কালীকে পুজো করতে পারে কিনা, তন্ত্রোক্ত দীক্ষা নিতে পারে কিনা, পরপর আরও ভিডিওতে আমি প্রত্যেকটা কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, ভালোবাসা দিন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার বিশেষভাবে প্রয়োজন। আর সবাই ভালো এবং শুভ কামনা করে আজকের মতো এইটুকুই। নেক্সট পর্বে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।